বসিরহাটের পিপা এলাকায় মালঞ্চ রোড অবরোধ করেন স্থানীয় কৃষকেরা। কৃষকদের অভিযোগ, এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া কাটা খালে অবৈধ মাছ চাষিরা পাটা মেরে জল আটকাচ্ছে, যে কারণে চাষের জমিতে জমে থাকা জল খালে যাচ্ছে না। সেই কারণে কৃষি জমিতেই ফসল পচে যাচ্ছে জল জমে। ভুরকুণ্ড সহ বিভিন্ন এলাকায় জল আটকাচ্ছে মাছ চাষ করার জন্য। অবিলম্বে জল আটকানো বন্ধ হোক, মূলত সেই দাবিতেই কৃষকরা রাস্তা অবরোধ করেন। আমাদের মূলত দাবি হচ্ছে 1978 সালে ভুরকুণ্ড সুইচ গেট তৈরি হয়েছিল শুধুমাত্র কেবলমাত্র চাষি জমির জলটা বাইরে নিষ্কাশন হওয়ার জন্য। আজকে দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি কিছু অসাধু জলকর চাষি, তারা তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য অসাধু পন্থায় বাউলা কাঠের গুড়ি তলায় লাগিয়ে অনির্দিষ্টকালের জন্য জল তুলছে এবং তাতে আমাদের 4000-এর বেশি চাষি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মতো অবস্থায় আমাদের কেবলমাত্র দাবি হচ্ছে আমাদের ভুরকুণ্ড সুইচ গেটের জল অবিলম্বে নিষ্কাশন হয় তার ব্যবস্থা করতে হবে। সমস্ত রকম ওই সুইচ গেটের সাথে যে খালগুলো সংযুক্ত আছে, ওই সংযুক্ত খালে একাধিক মৎস্যজীবীরা পাটা লাগিয়ে তারা মাছ ধরছে এবং তার জন্য জলটা দ্রুত নিষ্কাশন হচ্ছে না। অবিলম্বে প্রশাসনিক তৎপরতায় পাটাগুলো উঠাতে হবে। আমি বলছি তো আপনাকে অন ক্যামেরা, আপনি শুনুন না। তার পরবর্তী কথা হচ্ছে ওইখানে কে বা কারা ওই কপারটা তুলতে, তার জন্য প্রশাসনিক যুদ্ধকালীন তৎপরতার সাথে সিসি ক্যামেরা ফুটেজ লাগাতে হবে এবং 24 ঘন্টা প্রশাসনিক তৎপরতায় রাখতে হবে, যাতে করে আমাদের সোনাতলা বিল তৎসংলগ্ন বিল যারা আছে, যেগুলো চাষি আছে, তাদের বিলগুলো অবিলম্বে জলগুলো দ্রুত নিষ্কাশিত হয়। আমরা একাধিকবার এসডিও সাহেবকে বিভিন্ন ইরিগেশন দপ্তরে আমরা হোল্ড করেছি, তাদের সাথে বসেছি, কিন্তু আমাদের কথায় কোনো রকম কাজ হচ্ছে না। আমাদের এই যে অবরোধ এখন হচ্ছে আন্দোলন, প্রতিবাদমূলক আন্দোলন হচ্ছে। আমলানিতে ভুরকুণ্ড বলে একটা সুইচ গেট আছে, যেটার মাধ্যমে নদীর ওখানে কপাট করা আছে। ওখান থেকে কিছু অসাধু চক্র নিজেদের জলের ফিশারির ব্যবসার জন্য যখন তখন কপাট তুলে দিচ্ছে। সেই কপাট তোলার ফলে আমাদের পিপা অঞ্চলে 11টা গ্রাম আছে, 11টা গ্রামের প্রত্যেকটা বিলে জল ঢুকে যাচ্ছে। জল ঢোকার ফলে চাষিদের সমস্ত ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমাদের দাবি এটাই যে আমরা বসিরহাট প্রশাসনিক সমস্ত উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, যাতে ভুরকুণ্ডা সুইচ গেটে অবিলম্বে সিসি ক্যামেরা বসানো হোক এবং 24 আওয়ার্স ওখানে পুলিশ ফোর্স রাখা হোক 2-4 জনকে, যাতে অসাধু চক্রগুলো ওখানে ওটা না করতে পারে, যাতে সাধারণ মানুষের ক্ষতি না হয়। আর আমাদের পিপা কাটাখালে যে খালটা আছে, যেটা একদিকে মিশেছে বিদ্যাধরী নদীতে, অন্যদিকে মিশেছে গাম্বুলতলা নদীতে, তো এই যে নদীতে কাটাখালে ব্রিজের ওখানে দুই পাশটাতে অবৈধভাবে পাটা মেরে, প্রচুর পরিমাণ পাটা মেরে জলটাকে আটকে মাছ চাষ করা হচ্ছে, ফিশারি করা হচ্ছে, যার ফলে আমাদের চাষের প্রচুর ক্ষতি হচ্ছে। আমাদের রাস্তা অবরোধের একটাই কারণ, আমাদের যে সোনাতলার বিল, এখানে আমাদের অন্তত 15-20টা গ্রামের মানুষ, আমাদের পুরো এই মাঠটা এই চাষের দিকে লক্ষ্য করে আমাদের খাওয়া দাওয়া রুজি রোজগার চলে। আজকে এমন ভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থাকে আটকে দেওয়া হয়েছে, এই পানিটাকে এমন ভাবে আটকে রেখেছে, আজকে এই পানি যদি নিষ্কাশন না হয়, পানি যদি এখান থেকে বার না হয়, আমাদের এখানে মানুষ না খেয়ে তারা মারা যাবে। তারা চাষে মার খাচ্ছে, ব্যবসা বাণিজ্যে মার খাচ্ছে, সমস্ত জিনিসে মার খাচ্ছে। তাই আমাদের সকলের একটাই বক্তব্য, এটা হচ্ছে পানি নিষ্কাশনের ব্যবস্থা অবশ্যই করা হোক। এবং শুধু তাই না, আজকে আন্দোলন করেছি,
এবার পানি নিষ্কাশনের ব্যবস্থা করলো, পরের বারে গিয়ে আবার হবে, এরকম ভাবে চলবে না। আমরা নিষ্পত্তি চাচ্ছি, পানি নিষ্কাশনের ব্যবস্থা চিরজনমের মতো শেষ করতে হবে। আমাদের এখানে মূলত সমস্যা হচ্ছে, আমাদের এই যে খালটা দেখলেন, এই খালটা হচ্ছে জল নিষ্কাশনী ব্যবস্থার জন্য এই খালটা করা। মূলত সেই হিসাবে আমাদের এই যে পুরো এলাকার মাঠের চাষিরা এই খালের উপরে নির্ভর থাকে। বর্ষার সময় যখন জল জমে তখন জলটা এই খাল দিয়েই বেরিয়ে যায়। সেহেতু এখানকার কিছু অসাধু মাছের ব্যবসায়ী তাঁরা এই খালে পাটা মেরে রেখেছেন। সেই পাটা মারার ফলে যখন বর্ষার সময় জলের চাপ হয়, টোটালি জল মাঠ থেকে সরে না। তার ফলে প্রচুর চাষি, আর কি বলতে গেলে পুরো মাঠের চাষিরাই প্রত্যেক বছর ধানের সময় এরা মার খায়, বীজতলা বুড়ে যায় একের পর। এই যে বড় বর্ষাটা হলো, এই বর্ষাতে আপনার ধরে রাখুন 20 দিনের মতো বীজতলা বুড়ে আছে। একটা ছোট সবুজ উদ্ভিদ যদি 20 দিন জলের নিচেই থাকে, জলটা যখন নেমে যায় তখন টোটালি সেটা নষ্টই হয়ে যায়। তারপরে চাষিরা আবার নতুন করে বীজতলা করলো, আবার প্রাকৃতিক দুর্যোগের ফলে আবার বৃষ্টি এলো, আবার জলে ভরে গেল, আবার সেই বীজতলাগুলো আবার নষ্ট হলো। আপনি দেখুন খালে সব পাটা মেরে অসাধু ব্যবসায়ীরা তারা মাছের চাষ করছে, যার ফলে জল কোনোভাবেই জল আর কি ক্লিয়ার হচ্ছে না। কয়েক হাজার বিঘা জমি, আপনি ক্যামেরা ঘুরিয়ে দেখুন, সোনাতলার বিল, ঘুনির মাঠ, ওদিকে হরিকাঠি, কঠুরের মাঠ, টোটাল পুরো মাঠটা জলমগ্ন। আপাতত চাষিদের মাথায় হাত, তারা কি করবে তারা ভেবে পাচ্ছে না। আপনাদের আশীর্বাদে এখন নতুন রূপে নৈহাটির সাহেব কলোনি মোড়ে বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন। বিরিয়ানির সাথে সমস্ত মেনুতে থাকছে নিখুঁত স্বাদ পরিবেশনের ব্যবস্থা, তার সাথে টেক অ্যাওয়ে আর ডেলিভারির সুবিধাও মিলবে সহজেই। মাত্র 400 টাকায় দুজনের পেট ভরে খাওয়ার দারুণ বিকল্প, তাও আবার এসি রেস্টুরেন্টে। এখানে রয়েছে সেপারেট কেবিন এবং ছোট অনুষ্ঠানের জন্য একেবারে উপযুক্ত স্পেস। পুরনো স্বাদ নিয়ে আমাদের নতুন ঠিকানা সাহেব কলোনি মোড়, দেশবন্ধু স্কুলের নিকট, নৈহাটি। বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন, বিরিয়ানির সঙ্গে